সেই দিন যদি সেনা নেতৃত্ব শেখ হাসিনার নির্দেশ মান্য করতেন, জনগণের উপর পুলিশ র্যাবের মতন গুলি বর্ষণ করতেন, তাহলে আজকে আপনারা যারা রিটায়ার্ড তারাও ওই জনসমক্ষে আসতে পারতেন না। বুদ্ধিমানের মতন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, জনগণ এবং গণতন্ত্রের পক্ষে গেছে। দ্বিতীয় পদক্ষেপের মধ্যে দ্বিতীয় পর্বে আমরা চাই যেসব প্রেম কারোর কোনো, আমারও না আপনারও না, কারোর কোনো মনোপলি না। আপনার চিন্তার পদ্ধতি আমার চিন্তার পদ্ধতি আলাদা হতে পারে, আপনার পদ্ধতি কি আমার পদ্ধতি কি, কখনো আপনারটা আমার কাছে পরাজিত হবে, কখনো আমারটা আপনার চিন্তার কাছে পরাজিত হবে, কখনো সমন্বিত ভাবা এবারে এগোতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই পরিবেশ তৈরি হবে, এগুলি বিচ্ছিন্ন আলোচনায় থেকে যাবে। 626 জনকে যারা আপনারা যে বিদায় বিভিন্ন পথে এই আর্মি নেতৃত্ব কিংবা এটা তো ছোটরা করতে পারে না, যারা নানান 15 বছর ধরে অপরাধমূলক তৎপরতার মধ্যে জড়িত ছিল, তাদেরকে যে পার করে দিয়েছেন বলে অভিযোগ আছে। এটা আমি বলছি অভিযোগ মাত্রই সত্য নয়, কিন্তু এই অভিযোগটা যখন আপনার মাথার উপর ঝুলছে, এ বিষয়ে কোনো পরিষ্কার বক্তব্য এখনো পর্যন্ত আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে পাই নাই। এগুলো যদি মানুষের সামনে আপনারা যদি পরিষ্কার করে না বলতে পারেন, সংশয় যদি মানুষের থাকেও, তাহলে ওই কথাটাই ঘনীভূত হবে আবার, যার ভাইয়েরা শেখ হাসিনার সঙ্গেই ছিল, ক্যান্টনমেন্ট আক্রমণের উপক্রম হয়েছে বলে বাধ্য হয়ে তার পক্ষে আসছে। আমরা চাই না এই ধরনের ধারণা থাকুক। আমরা চাই যে সেদিন আবার দেশপ্রেম তো সিভিলিয়ানদেরই মনে করি না, এই আর্মি জেনারেলসদের, অফিসারদের 97 জন পরিবারের সদস্য তো সিভিলিয়ান, কিন্তু ইনস্টিটিউশনালিজমে তার যে থিঙ্কিং, সেই থিঙ্কিং এর ব্যাপার মধ্যে যে গণতন্ত্রের প্রতি, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের প্রতি, সফরেনিটি নান অ্যাসপেক্টসের প্রতি আস্থা, অন্যদেরকে আস্থার মধ্যে নেওয়ার যে প্রবণতা, সেটা যদি বিকশিত হয়, নিশ্চয়ই আমরা কথা বলবো। পেন্টাগন কি আমেরিকান একাডেমির সাথে কথা বলে না? আমরা কেন ডিজিএফআইয়ের সাথে কথা বলতে পারবো না? বা তারা কেন আমাদের সাথে কথা বলতে পারবে না? কিন্তু ওইখানে যদি চোরটা লুটেরাদের লোকেরা বসে থাকে, আমাকে দুবার ওইখানে বাধ্য হয়ে যেতে হয়েছিল। যাওয়ার পথে ঢুকে এমন লোক আমি দেখেছি, চেনা লোক, ও আমাকে একটা সালাম দিতে ভয় পায়, অর্থাৎ আমি সালাম দিলে উত্তর দিব কিনা সংশয় আছে তার। সেইখানে সেই লোকের যে দাপট আমি দেখেছি এই ক্রস করার সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে, ওই জায়গায় তো আমি যাবো না, আমি গুলি করে মেরে ফেলি ভাবে যাবো না। মানুষের একটা প্রধান প্রাইড হচ্ছে তার মর্যাদা বোধ। আপনার মর্যাদা বোধ যেখানে পূর্ণ হবে, সেখানে তো হত্যাকাণ্ডের শিকার হবে। মানুষের সংজ্ঞার মধ্যে আছে, এগুলো বলে একটা লোক ছিলেন যে কে কতটা মানুষ, বলে মানুষের দুটো সত্তা থাকে, তার মানবিক সত্তা আর একটা অ্যানিমাল এন্টিটি, এই প্রাণী সত্তা। তার প্রাণী সত্তা যেমন শরীর, জীবন, প্রাণী সত্তাকে তার মানব সত্তা, অর্থাৎ তার চিন্তাশীলতা, চিন্তাকে প্রতিষ্ঠা করবার জন্য যেই মানুষ প্রাণী সত্তাকে বিসর্জন দিতে পারে, সে আসলে মানুষ। সে মানুষ আস্তে আস্তে হয়ে উঠতে হয়, যে যতটুকু স্যাক্রিফাইস করতে পারে সে ততটুকু মানুষ। তাহলে আপনি আমাকে এই অবস্থার মধ্যে ফেলবেন কেন? বিশ্বাস করেন যে কোনো সাবজেক্টিভ কথা বলছি না, এটা আমি নিজে ভিকটিম বলেন, আমার সাথে আমি তো বলে যাই না, ঘুমের শিকার হয়েছে, আয়না করে দেখেছে, জীবন নষ্ট হয়ে গেছে, এরকম কোনো মানুষ আছে না। আমার কথা হচ্ছে যে আপনারা এখানে যে তাত্ত্বিকভাবে আমাদের প্রিয় জেনারেলস যে বক্তব্য উপস্থাপন করেছেন, এগুলো তো তত্ত্ব হিসাবে সত্য। আমরা অনুরোধ করি, আপনারা এখন সেনাবাহিনীতে নেই, কিন্তু আপনাদের ছোট ভাই বোনরা আছে এখানে, তাদেরকে বোঝান সেনাবাহিনীটা বাংলাদেশের জন্য দরকার। শক্তিমান, দেশপ্রেমিক, সুশিক্ষিত, প্রজ্ঞাবান সেনাবাহিনী ছাড়া কমিউনিটি অফ স্টেটস এর মধ্যে আমরা কি করে নিজেকে রক্ষা করবো?
এবং তার রাজনৈতিকীকরণের ব্যবস্থা করেন, দলীয়করণের নয়। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।